সবাইকে নমস্কার। আজ বানিয়ে দেখাবো ইলিশ মাছ আর বেগুনের রেসিপি। এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। চলুন তাহলে দেখে নিই। দেখুন, আমি 2টি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর একটা বেগুন। সবগুলা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু বেগুন দিয়ে রান্না করব, টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। এখানে 3 চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া নিয়েছি। যেহেতু পাতলা ঝোল করব, ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিব, জিরার গুঁড়াও দিয়ে দিব 1 চামচ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। যারা রান্না করতে একদম ঝামেলা মনে করেন তারা এভাবে গুছিয়ে রাখবেন, দেখবেন রান্নাটা খুব সহজে করতে পারবেন। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে লাল করে নিয়ে এর মধ্যে মশলাটাও দিয়ে দিব, যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছি সেটা। এবার 1 চামচ আদা কুচি দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা কিন্তু ভাজার কোনো ঝামেলা নাই, একদম সহজভাবে রান্নাটা হয়ে যায়। যারা আমার রান্নাটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার যে টমেটো কুচি রেখেছি ওটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটোগুলো কাঁচা ছিল তাই একটু সময় লাগতেছে কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে গেছে। এবার যে মাছগুলো রেখেছি এগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো কাঁচা অবস্থায় দিয়েছি সেজন্য আরও একটু তেলের মধ্যে কষিয়ে নিব। সাবধানে কষাবেন, না হলে যে মাছগুলো ভেঙে যাবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। একটু সময় ধরে করার চেষ্টা করবেন, দেখবেন মাছগুলোতে নুন মরিচ ঢুকে যাবে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে করতেছি যাতে মাছগুলা ভেঙে না যায়। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখতেছি আমার প্রায় ইলিশ মাছ রান্না করা প্রায় শেষ। বেগুন সিদ্ধ হতে সময় লাগে না, তাই এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু মাছের সাথে দিতে যাবেন না, না হলে বেগুনগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। আবারও কিন্তু 2 মিনিটের মতো রান্না করে নেব। একটু সাবধানে নাড়িয়ে দিবেন। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি লবণ চেক করে নেব। লবণ একটু লাগবে, সেজন্য লবণ দিয়ে আর একটু রান্না করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আজকে এ পর্যন্ত। সবাইকে নমস্কার। অন্য একটা রান্না নিয়ে দেখা হবে। টাটা।